রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? জন্ম 1861 সালের 7ই মে এবং মৃত্যু 1941 সালের 7ই আগস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পান। মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কাব্যটি রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বসন্ত গীতিনাট্য রচনাটি উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। বলাকা কাব্যটি 1916 সালে প্রকাশিত হয়। বলাকা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেন? উইলিয়াম পিয়ারসনকে। বলাকা শব্দের অর্থ হংস। বলাকা কাব্যে কবিতার সংখ্যা 46টি। বলাকা কাব্যে কবি গতির উৎস বলতে জীবনের যৌবন সময়কে বুঝিয়েছেন। বলাকা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন নদীর স্রোতখানিকে বাঁকা তলোয়ারের সাথে তুলনা করেছেন? ঝিলম নদী। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আধারে মলিন হলো। ঝিলম হচ্ছে একটি নদীর নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যটিকে পালাবদলের দ্যোতক বলা হয়? বলাকা। বলাকা কাব্যের মূল সুর গতিবাদ। বলাকা কাব্যের গতিবাদ সংক্রান্ত কয়েকটি কবিতার নাম বলাকা, চঞ্চলা, ছবি ও শাহজাহান। প্রিয়া তারে রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ, রধিল না সমুদ্র পর্বত। বলাকা কাব্যের শাহজাহান কবিতার চরণ। কোন কবি বা দার্শনিকের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের গতিবাদের তুলনা করা হয়? বার্গসের গতিবাদের সাথে রবীন্দ্রনাথের গতিবাদের তুলনা করা হয়েছে। বলাকা কাব্যের শঙ্খ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? রক্তজবা ও রজনীগন্ধা। তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা কবিতাংশটি 6 সংখ্যক ছবি কবিতার। কবির অন্তরে তুমি কবি পংক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? ছবি কবিতা। বলাকা কাব্যের পারি কবিতায় কোন ফুলগুচ্ছের কথা বলা হয়েছে? রজনীগন্ধা। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ কোন কবিতার চরণ? শাহজাহান। বলাকা কাব্যের কোন কবিতা হতে গতির কথা শুরু হয়েছে? ছবি কবিতা। বলাকা কাব্যের 36 সংখ্যক কবিতা অনুসারে পর্বত কী হতে চায়? বৈশাখের মেঘ। ভালোবাসিয়াছি এই জগতের আলো, জীবনের তাই বাসি ভালো কোন কবিতার অংশবিশেষ? বলাকা কাব্যের জীবন মরণ কবিতার অংশবিশেষ। বলাকা কাব্যের 2 নারী কবিতায় কোন কোন ফুলের নাম আছে? কিংশুক এবং গোলাপ। স্বর্গ আমার জন্ম নিল মাটির মায়ের কোলে, বাতাসে সেই খরব ছোটে আনন্দ কল্লোলে কোন কবিতার অংশ? স্বর্গ কবিতার অংশ। কবি বলাকা কাব্যের বলাকা কবিতা রচনার উৎসাহ পান কীভাবে? আকাশে এক ঝাঁক হংস বলাকা উড়তে দেখে। বলাকা কাব্যের ঝড়ের খেয়া কবিতায় দূর হতে কী শোনা যায়? মৃত্যুর গর্জন। বলাকা কাব্যের ঝড়ের খেয়া কবিতায় কাদের কান্নাকাটির কথা বলা হয়েছে? মা এবং প্রেয়সীর। প্রভাত যে তার সোনার মুকুটখানি, তোমার তরে প্রত্যুষে দেয় আনি কোন কবিতার অংশ বিশেষ? যৌবন। বলাকা কাব্যের ছবি কবিতায় চিরচঞ্চলের মাঝে কে শান্ত হয়ে থাকে? প্রিয়তমা। ঝিলম নদী কোথায় অবস্থিত? ইসলামাবাদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ঝিলম নদী অবস্থিত। পুনশ্চ কাব্য এবং গদ্য কবিতার রীতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আলোচনা করেছেন? সাহিত্যের স্বরূপ অংশে। পুনশ্চ কাব্যের প্রথম ও শেষ কবিতার নাম কি? প্রথম কবিতা কোপাই এবং শেষ কবিতা পয়লা আশ্বিন। পুনশ্চ কাব্যে উল্লেখিত 3টি নদীর নাম ময়ূরাক্ষী নদী, পদ্মা নদী এবং কোপাই নদী। পুনশ্চের কবিতাগুলো কোন ছন্দে রচিত? প্রবাহমান পয়ার ছন্দে রচিত। পদ্য ছন্দ যেন নাচের তাল আর গদ্য ছন্দ স্বাভাবিক চলন উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। পুনশ্চ কাব্যের কোপাই কবিতায় কোন নদীর নাম আছে? পদ্মা এবং কোপাই। পুনশ্চ কাব্যের প্রথম কবিতার নাম কোপাই। পুনশ্চ কাব্যের কোপাই কবিতায় উল্লেখিত নীলকুঠি কতদিন আগেকার বলে উল্লেখিত? 150 বছর। পুনশ্চ কাব্যের কোপাই কবিতায় কোপাই নদী পার হয়ে কে হাটে যায়? কুমোর হাটে যায়। পুনশ্চ কাব্যের নাটক কবিতায় ইন্দ্রের অতিথি হয়ে নন্দবনে কে গিয়েছিল? অর্জুন। পুনশ্চ কাব্যের নাটক কবিতা অনুসারে ধাঁধা ছন্দের বাইরে কে আসর জমালো? গদ্য। পুনশ্চ কাব্যের নূতন কাল কবিতার মতে কারা প্রথম কেনা বেচা চুকিয়ে যায়? ভোরবেলার ব্যাপারীরা। পুনশ্চ কাব্যের খোয়াই কবিতায় কোন নদীর নাম আছে? খোয়াই। পুনশ্চ কাব্যের পত্র কবিতায় কবি পাঠককে কি পাঠান? এক বই ভরা কবিতা পাঠান। পুনশ্চ কাব্যের পত্র কবিতা অনুসারে আধুনিক মালবিকারা কিভাবে কবিতা পড়ে? কবিতা কিনে পড়ে। পুনশ্চ কাব্যের পুকুর ধারে কবিতা অনুসারে পুকুরের তীরে তীরে কোন শাক দেখা যায়? কলমি শাক আর হেলঞ্চা শাক দেখা যায়। পুনশ্চ কাব্যের পুকুর ধারে কবিতা অনুসারে আধুনিকের বেড়ার ফাঁক দিয়ে কি নেমে আসে? দূরকাল কার যেন একটি ছবি নিয়ে আসে। পুনশ্চ কাব্যের অপরাধী কবিতায় কবির কাছে কে আশ্রয় পায়? তিনু। পুনশ্চ কাব্যের অপরাধী কবিতায় মাখন লক্ষ্মী
ছাড়াটা কার পিঠে লেগেছিল? পণ্ডিত মশাইয়ের জামার পিঠে। পুনশ্চ কাব্যের ফাঁক কবিতায় কে চিঠি লিখেছে? নতুন বধূ। পুনশ্চ কাব্যের ভাষা কবিতায় কোন নদীর নাম উল্লেখ আছে? ময়ূরাক্ষী নদী। পুনশ্চ কাব্যের ভাষা কবিতায় গভীর জলে কি ভাসে? রাজহংস ভাসে। পুনশ্চ কাব্যের দেখা কবিতায় কবি কাকে পালানোর দল বলেছেন? মোটা মোটা কালো মেঘকে। পুনশ্চ কাব্যের দেখা কবিতায় বাংলা কোন মাসের রৌদ্রের কথা বলা হয়েছে? শ্রাবণ মাসের। পুনশ্চ কাব্যের সুন্দর কবিতায় কোথায় বিদ্রোহ বেঁধেছে বলে কবিতার উল্লেখ আছে? উত্তরের মাঠে নিম গাছে। পুনশ্চ কাব্যের সুন্দর কবিতায় কাকে কবির জন্মান্তরের জানা বলে মনে হয়? কবির প্রেয়সীকে। পুনশ্চ কাব্যের শেষ দান কবিতায় কে একা দাঁড়িয়ে আছে? কাঞ্চন গাছ একা দাঁড়িয়ে আছে। পুনশ্চ কাব্যের কোমল গান্ধার কবিতায় কবি কোমল গান্ধার নাম কেন রেখেছিলেন? কোনো কিনারা না পাওয়ার কারণে। পুনশ্চ কাব্যের বিচ্ছেদ কবিতায় অবশেষে ব্যথার রূপ কোথায় যাত্রা করে? কৈলাসে। পুনশ্চ কাব্যের স্মৃতি কবিতায় জলধারায় কে চঞ্চল হয়ে ওঠে? ভুট্টার ক্ষেত। পুনশ্চ কাব্যের ছেলেটা কবিতায় পরের ঘরে মানুষ হওয়া ছেলেটার বয়স কত? 10 বছর। পুনশ্চ কাব্যের ছেলেটা কবিতায় বাঁশের ডগায় কোন পাখি বসে থাকে? মাছরাঙা। পুনশ্চ কাব্যের সহযাত্রী কবিতায় সবার কাছে অবহেলার লোকটা পকেটে কি রাখে? হজমি গুঁড়ো রাখে। পুনশ্চ কাব্যের বিশ্বশোক কবিতাটি কবি কাকে স্মরণ করে রচনা করেন? নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুকে স্মরণ করে রচনা করেন। পুনশ্চ কাব্যের বিশ্বশোক কবিতা কোথায় ভাঙা গড়া চলে বলে কবি উল্লেখ করেছেন? সংসারে। পুনশ্চ কাব্যের শেষ চিঠি কবিতায় কবিকে কে চিঠি লেখে? অমলি। পুনশ্চ কাব্যের শেষ চিঠি কবিতায় কবি মামলিকে দেখতে কোথায় ছুটেছিলেন? কাশীতে। পুনশ্চ কাব্যের বালক কবিতায় সীতা নবদুর্বাদল শ্যাম রামচন্দ্রের খবর কিভাবে পায়? হনুমানের মাধ্যমে পায়। পুনশ্চ কাব্যের বালক কবিতায় রাত 2টোর সময় নিঝুম রাতে কে হাঁক দিয়ে যায়? স্বরূপ সর্দার। পুনশ্চ কাব্যের সেরা কাগজের ঝুরি কবিতায় তামাক খায় কে? কৈলেশ সরকার। পুনশ্চ কাব্যের কীটের সংসার কবিতায় মাকড়সা শিশিরের ঝালর দুলিয়েছে কোথায়? কামিনীর ডালে। পুনশ্চ কাব্যের ক্যামেলিয়া কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বিচিত্রা। ক্যামেলিয়া কবিতায় নায়কের কি খেলোয়াড় হিসেবে নাম আছে? ফুটবল। পুনশ্চ কাব্যের ক্যামেলিয়া কবিতায় কবিভক্ত মোহনলালের বোনের নাম তনুকা। পুনশ্চ কাব্যের শালিক কবিতায় শালিক পাখিকে কবি প্রথম কোথায় দেখেছিলেন? শিমুল গাছের তলায় আমবাগানে। পুনশ্চ কাব্যের সাধারণ মেয়ে কবিতায় মালতী শরৎবাবুর শেষ কোন বইটি পড়ে? বাসি ফুলের মালা। পুনশ্চ কাব্যের সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ের নাম কি? মালতী। পুনশ্চ কাব্যের সাধারণ মেয়ে কবিতায় নরেশ কার সঙ্গে নাইতে গিয়েছিল? বিলাতি মেয়ে লিজির সঙ্গে। পুনশ্চ কাব্যের একজন লোক কবিতায় খাঁচার কি আছে? খাঁচার ময়না পাখি আছে। পুনশ্চ কাব্যের বাসি কবিতায় কানু গোয়ালার কততলা বাড়ি? দোতলা বাড়ি। হরিপদ কেরানি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার নায়ক? বাসি কবিতার নায়ক। পুনশ্চ কাব্যের বাসি কবিতার নায়ক হরিপদ কেরানি। আকবর বাদশার সঙ্গে কোনো ভেদ নাই, শূন্যস্থানে কি বসবে? হরিপদ কেরানির। বাসি কবিতায় কোন নদী তীরে পিসিদের গ্রাম? ধলেশ্বরী নদীর তীরে। পুনশ্চ কাব্যের প্রথম পূজা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশ পায়? প্রবাসী। পুনশ্চ কাব্যের প্রথম পূজা কবিতায় পূজা উপলক্ষে রাস্তার 2 ধারে কারা পসরা বসিয়েছে? ব্যাপারীরা। পুনশ্চ কাব্যের ঘর ছাড়া কবিতায় 2জন অচেনা লোক কোন দেশ থেকে আসে? জার্মানি থেকে। পুনশ্চ কাব্যের ঘর ছাড়া কবিতায় 2 টুকরো শরৎকালে মেঘ হিসেবে কাদের তুলনা করা হয়েছে? জার্মানি থেকে আগমন 2জন লোককে। পুনশ্চ কাব্যের ছুটির আয়োজন কবিতাটি কোন পত্রিকায় প্রকাশ পায়? বিচিত্রা। পুনশ্চ কাব্যের ছুটির আয়োজন কবিতায় কোথাকার তেতলা বাড়ির কথা বলা হয়েছে? ভবানীপুরের। মৃত্যু যদি শূন্য হতে যদি হতো মহাসমগ্রের রূঢ় প্রতিবাদ কোন কবিতার চরণগুচ্ছ? মৃত্যু কবিতার। পুনশ্চ কাব্যের মানবপত্র কবিতায় উল্লেখিত মৃত্যুর পাত্রে
কে প্রাণ উৎসর্গ করেন? যীশু খ্রিস্ট। পুনশ্চ কাব্যের শিশুতীর্থ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশ পায়? বিচিত্রা। পুনশ্চ কাব্যের শিশুতীর্থ কবিতায় সৃষ্টির প্রথম বাণী কি বলে উল্লেখ করা হয়েছে? মাতা দ্বার খোলো। পুনশ্চ কাব্যের সাপমোচন কবিতাটি কোন পত্রিকায় প্রকাশ পায়? বিচিত্রা। পুনশ্চ কাব্যের সাপমোচন কবিতায় গন্ধর্ব সৌরসেনের স্ত্রীর নাম মধুশ্রী। পুনশ্চ কাব্যের ছুটি কবিতায় শিশির বনে কাদের ডানা কাঁপানোর কথা বলা হয়েছে? মৌমাছিদের। পুনশ্চ কাব্যের গানের বাসা কবিতায় কয়টি পাখির কথা বলা হয়েছে? 2টি পাখির। পুনশ্চ কাব্যের পয়লা আশ্বিন কবিতায় কোন হিমের শিহরণ লাগার কথা বলা হয়েছে? আশ্বিনের প্রথম দিনের। পুনশ্চ কাব্যের শেষ কবিতার নাম পয়লা আশ্বিন।